নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবলের কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট দেবো। এই আইএফএ এর প্রেসিডেন্ট আমি কেন নীতা আম্বানিকে পরবর্তী প্রেসিডেন্ট বানাতে বলছি, তার পাশাপাশি মোহনবাগান রবসান রবিনের পরিবর্তে কোন প্লেয়ারকে নেবে, আইএসএল এর রাইটস কিন্তু আইএসএল ক্লাবের কাছে যেতে চলেছে, আইএসএল কবে থেকে শুরু হবে, তার পাশাপাশি ইস্ট বেঙ্গল দল নিয়ে অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটি অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, অবশেষে আইএসএল এর রাইটস আইএসএল এর কিন্তু নতুন ইনভেস্টর বা আইএসএল এর দায়িত্ব আইএসএল এর ক্লাবগুলোর কাছে যেতে চলেছে। কারণ জিনিয়া স্পোর্টস তারা কিন্তু বলেছিল যে 12 কোটি টাকা দেবে প্রথম বছরে, এবং আইএসএল থেকে যা লাভ হবে তার লভ্যাংশ কিন্তু আইএসএল ক্লাবগুলোর মধ্যে বন্টন করে দেবে, মানে শেয়ার করে দেবে। তো জিনিয়া স্পোর্টস কবে লাভ পাবে, কবে সেই লাভের শেয়ারগুলো আইএসএল ক্লাবগুলোকে দেবে, সেটা কেউ জানে না। সেই জন্য কিন্তু আইএসএল এর ক্লাবগুলো, আমি আগেও বলেছি যে তারা কিন্তু চাইছে যে জিনিয়া স্পোর্টস 12 কোটি টাকা দেবে, তারা 14টা ক্লাব মিলে 14 কোটি টাকা, এমনকি 15 কোটি টাকা দেবে। সেই জন্য আইএসএল ক্লাব তারা কিন্তু আইএসএল এখনো দল গোছাতে রাজি নয়। কারণ আইএসএল ক্লাবরা চাইছে যে আমরা তো 3 কোটি টাকা বেশি দিচ্ছি, তাহলে আমাদের কাছে 2 বছরের জন্য অন্তত রাইটসগুলো দেওয়া হোক। তো যেরকম পরিস্থিতি চলছে, আমার মনে হচ্ছে আইএফএফ তাকে কিন্তু মাথা নত করতেই হবে, এবং আইএসএল ক্লাবগুলোর হাতে কিন্তু আইএসএল এর রাইটস দিতে হবে। একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে দিই, যদি ভাবুন আইএসএল দায়িত্ব আইএসএল ক্লাবগুলোর কাছে গেল, সেক্ষেত্রে আইএসএল দল থেকে 5টা দলের মালিক, যেমন ভাবুন বেঙ্গালুরুর মালিক, মোহনবাগানের মালিক, নর্থ ইস্টের মালিক, ইস্ট বেঙ্গলের মালিক, মুম্বাইয়ের মালিক, এরা 5জন কিন্তু হবে এই 14টা ক্লাবের প্রতিনিধিত্ব করবে। এবং তার সঙ্গে এআইএফএফ থেকে 2জন থাকবে, আর যারা একটা মিডিয়া রাইটস, অর্থাৎ মোট 8 জনের কিন্তু একটা মানে হেড কমিটি গঠন হবে, যারা কিন্তু আইএসএল এর সমস্ত সিদ্ধান্ত নেবে। অর্থাৎ আইএসএল এর কিন্তু সমস্ত দায়িত্ব এবারে আইএসএল ক্লাবের কাছে যেতে চলেছে, যেটা কিন্তু একটা ভালো পজিটিভ সাইন। তাছাড়া আমি চাই নীতা আম্বানিকে এআইএফএফ এর প্রেসিডেন্ট বানানো হোক। যদি লাস্ট 15 বছর ধরি, এফএসডিএল ভারতীয় ফুটবলের জন্য যা টাকা খরচ করেছে তা কেউ করতে পারেনি। আর আমাদের এআইএফএফ যারা বর্তমানে বসেছিল বা যারা প্রিভিয়াস ছিল এর আগে, সবাই যা টাকা ছিল সমস্ত সুসে নিজেরাই ব্যবহার করে নিয়েছে। তাই নীতা আম্বানিকে এআইএফএফ এর প্রেসিডেন্ট যদি বানানো হয়, তাহলে কি হবে, আইএসএল থেকে, ইন্ডিয়ান ফুটবল থেকে ওই যা 1-2 কোটি টাকা উপার্জন হয়, সেই 2 কোটি টাকায় নীতা আম্বানির ওই রুমালে ওর ঘামও মুছবে না। কারণ নীতা আম্বানি 70,000 থেকে 90,000 টাকার 1 লিটারের জল খায়, তার কাছে 2 কোটি টাকা কি হবে। তো আমি চাই যে এমন কাউকে বসাক এআইএফএফ এর প্রেসিডেন্টে, যার এরকম অল্প আদ্দুর টাকাতে কোনো যায় আসবে না, সেরকম কাউকে বসাক। ভাবুন, এরপরে আবার অন্য কোনো কাঙাল কাউকে প্রেসিডেন্ট বানানো হলো, সে তো চেষ্টা করবে নিজের পকেট ভরানোর। সেই জন্য আমি বলছি, যেহেতু এফএসডিএল 50 কোটি টাকা করে দিত এআইএফএফ কে, সেই টাকা কোথায় যেত আমরা কেউ জানি না। তাই আমি বলছি এমন কাউকে প্রেসিডেন্ট বানাক, যার কাছে অলরেডি এত পয়সা আছে যে সে ইন্ডিয়ান ফুটবল থেকে এই সমস্ত অল্প আদ্দুর টাকা নিয়ে তার কোনো যায় আসবে না। তাই ইন্ডিয়ান ফুটবল বাঁচাতে গেলে নীতা আম্বানির মতো একটা কিন্তু আমাদের ভালো প্রেসিডেন্ট লাগবে। এতদিন যারা ফুটবল বুঝতো, তাদের হাতে সর্বভারতীয় ফুটবল গিয়ে এআইএফএফ গিয়ে কি হয়েছে, কিছু হয়নি। তাই আমি চাই এমন কাউকে দিক যার ফুটবলের নলেজ নেই কিন্তু ট্যাকে দম আছে। দেখুন, সবাই বুঝতে পারবে, তার আন্ডারে তো কাজ করবে। আমি তাই চাই নীতা আম্বানিকে অবশ্যই প্রেসিডেন্টটা বানানো হোক। তাই একটাই উপায়, ইন্ডিয়ান ফুটবল বাঁচাতে গেলে নীতা আম্বানিকে প্রেসিডেন্ট বানাতেই হবে। তো এই বিষয়ে আপনার বক্তব্যটাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে বলি, মোহনবাগান তারা কিন্তু সব থেকে বড় চমক দিতে পারে ইন্ডিয়ান সুপার লিগে। স্টিভেন মেন্ডোজা দ্য বুলেট, তাকে কিন্তু আরো একবার মোহনবাগান আইএসএল এ ফিরিয়ে আনতে পারে। স্টিভেন মেন্ডোজা নো ডাউট তিনি আইএসএল এ আমার দেখা সব থেকে বেস্ট ফরওয়ার্ড, বেস্ট ফরেনার ছিলেন। অবিশ্বাস্যকর গতি, কোনো ধারণা নেই। ফিফার কার্ড খুললে এখনো স্টিভেন মেন্ডোজার পেস দেখতে পারবেন 87। স্টিভেন মেন্ডোজা এই মুহূর্তে ব্রাজিল লিগে খেলছে। ব্রাজিল লিগে তিনি 18টা ম্যাচে 5টা গোল করেছেন। ব্রাজিল লিগে, মানে ভাবুন, যে লিগে নেইমার খেলতো। স্টিভেন মেন্ডোজা তার মার্কেট ভ্যালু 4,80,00,000, বয়স 33, অর্থাৎ এখনো অনায়াসে তিনি 2টো সিজন তো খেলতেই পারবেন। আমরা রবসান রবিনোকে 4 কোটি টাকা দিয়ে সই করেছিলাম, স্টিভেন মেন্ডোজার দাম 4,80,00,000। আর 80 লক্ষ টাকায় আমাদের রবসান রবিনোকে চাই না ভাই, পুরো জালি ব্রাজিলিয়ান। একটা ব্রাজিলিয়ানের পায়ে কাজ দেখতে পারি, কিন্তু রবসান রবিনোর মধ্যে মনে হচ্ছে না তিনি 0.5 স্পিডে ফুটবল খেলছেন। সাহাল আব্দুল সামাদ মনে হয় রবসান রবিনোর থেকে বেশি স্পিডে অপারেট করে। তাই আমি বলবো যে আমাদের এরকম ব্রাজিলিয়ান চাই না ভাই।
আর ৮০ লক্ষ টাকা বেশি দিলে কিন্তু স্টিভেন মেন্ডোজার মতো এত ভালো স্ট্রাইকার আমরা পেয়ে যাব। লেফট উইং স্ট্রাইকার, রবসন রবিনো লেফট উইং স্ট্রাইকার, মানে একই পজিশনে যেখানে রবসান খেলে সেইখানে স্টিভেন মেন্ডোজা খেলে একই রকম ভাবে, মাত্র ৮০ লক্ষ টাকার হেরফের। তাই আমি চাইবো মোহনবাগান ম্যানেজমেন্ট রবসান রবিনোর মায়া ত্যাগ করুক। ভাই সব থেকে ব্যাট্রিট আগের সিজনে ইন্ডিয়ান ফুটবলে সব থেকে বেশি যদি কেউ লুটেছে সেটা হচ্ছে রবসান রবিনো। তাই আমি চাইবো স্টিভেন মেন্ডোজাকে মোহনবাগান নিক, তার পরিবর্তে রবসান রবিনোকে রিলিজ করুক। ৪ কোটি টাকা আমরা রবসানকে দিতে পারছি, আর ৮০ লক্ষ টাকা, ৪ কোটি ৮০ লক্ষ টাকা আমরা স্টিভেন মেন্ডোজাকে দিতে পারবে না। তাই আমি বলবো মোহনবাগান যদি স্টিভেন মেন্ডোজাকে সই করে আপকামিং সিজনের জন্য, মোহনবাগানের স্ট্রাইকিং ফোর্স কেউ আটকাতে পারবে না। যেরকম গতি সেরকম ফিনিশ। ব্রাজিল লিগে 5টা গোল করেছে 18টা ম্যাচে, মানে বুঝে নিতেই হবে স্টিভেন মেন্ডোজা কিন্তু এখনো সেরকম ফর্মেই আছে। তাই আমি তো চাই 33 বছর বয়সী কলম্বিয়া স্ট্রাইকার স্টিভেন মেন্ডোজা তাকে মোহনবাগান সই করুক। অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানাবেন যে রবসানের থেকে কত বেটার স্টিভেন মেন্ডোজা। দাম কিন্তু একটু হয়তো বেশি, কিন্তু মান অনেক বেশি স্টিভেন মেন্ডোজার। তো আপনারা কি স্টিভেন মেন্ডোজাকে মোহনবাগান দলে দেখতে চান সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে আপনাদেরকে বলি ইস্ট বেঙ্গল ফ্যান্সদের জন্য দারুণ সুখবর। তাদের প্রিয় কোচ অস্কার ব্রুজো, যে 22 বছর পর ইস্ট বেঙ্গল দলকে টপ টায়ার লিগ জিতিয়েছে, সেই অস্কার তিনি কিন্তু ইস্ট বেঙ্গল দলেই কন্টিনিউ করবেন। অস্কার ইস্ট বেঙ্গল দলের কিন্তু সেই স্বপ্ন পূরণ করেছে এবং অস্কার তিনি কিন্তু ইস্ট বেঙ্গল দলে ক্যারি ফরওয়ার্ডও করতে চাইছেন। তাই সবকিছু ঠিকঠাক থাকলে ইস্ট বেঙ্গল দলেই আরো একবার তাদের কোচ অস্কার ব্রুজোকে দেখতে পারবে ইস্ট বেঙ্গল ফ্যান্সরা। তো এটা ইস্ট বেঙ্গল ফ্যান্সদের এবং ইস্ট বেঙ্গল দলের জন্য কিন্তু দারুণ আপডেট। সব থেকে বড় আপডেট যে তাদের অস্কার ব্রুজো, তাদের চ্যাম্পিয়ন কোচ, আরো এক সিজন কিন্তু ক্যারি ফরওয়ার্ড করবেন। এইবারে আপনাদেরকে বলি আগামী সপ্তাহে তার মধ্যে কিন্তু আমি আপনাদেরকে অফিসিয়ালি জানিয়ে দেবো যে আইএসএল কবে থেকে হবে, বা ডুরান্ড কাপে সমস্ত দল পার্টিসিপেট করবে কিনা, কে কিরকম দল গঠন করবে। অর্থাৎ এর পরের সপ্তাহে একটা কিন্তু খুবই ভাইটাল মিটিং আছে আপনাদের এআইএফএফ ক্লাব প্রেসিডেন্ট আর আইএসএল ক্লাবের মালিকের সঙ্গে প্রফুল্ল প্যাটেল, এক্স প্রেসিডেন্ট এআইএফএফ এর একটা বৈঠকে বসবে। সেখানেই কিন্তু সমস্ত কথাবার্তা ফাইনাল হয়ে যাবে। ইস্পার উস্পার হবে, নয় আইএসএল ক্লাবগুলো রাজি হয়ে যাবে আইএসএল খেলার জন্য, দল গঠন করার জন্য, নয় আইএসএল ক্লাবগুলো বলবে যে আমরা ইন্ডিয়ান ফুটবল খেলবো না। ইস্পার উস্পার আগামী সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি অনেক গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছি, আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সবাইকে অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।